আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, কিন্তু আমরা ভালো নাই। আজকে সারাদিন কোনো সমস্যা নাই খামারে। রাত্রেবেলা আমি খামারে পানি পাত্রগুলো এবং খাবার পাত্রগুলো আমি পরিষ্কার করতেছি, নামাইতেছি, পানিগুলো নামাই দিয়েছি আর খাবারের পাত্রগুলো মুছতেছি। তখন একটা দেখলাম একটা মুরগি আপনার মরে আছে। তো মুরগিটা মূলত মুরগি মারা গেলে যে কি পরিমাণ খারাপ লাগে, দেখেন মুরগি আমার ঠুকরাইতেছে পাইকারা দেন, কি পরিমাণ খারাপ লাগে। আরেকটা আমার ঠুকরাইতেছে মুরগি বাড়ি করবার দিবার চাইতেছে না। এভাবে মুরগি মারা গেলে কি কিরকম? একটা মুরগির ওজন 2 কেজির উপরে, কি পরিমাণ খারাপ লাগে মুরগি মারা গেলে। একটা একটা করে মুরগি মরতেছে আর মুরগি কমে গেতেছে গা। মুরগিটা মূলত কেন মারা গেল দেখি। এই আল্লাহ, দেখছেন? ডিম ভাঙ্গা, ডিম ভাঙ্গা আপনার দেখেন বাড়াই পড়ছে, নারী বুড়ি বাড়াই পড়ছে। কি একটা অবস্থা দেখতেছেন, ভালোভাবে দেখা যাচ্ছে, লাইটের কাছে নিয়ে যায় দেখেন কি একটা অবস্থা। আপনার দেখেন কলজে মজা সব বাড়াই পড়ছে, কি বাড়াই পড়ছে এগুলো, নারী বুড়ি সব বাড়াই পড়ছে। কি পরিমাণ খারাপ লাগে মুরগি মারা গেলে তা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। একটা মুরগির পিছনে কত টাকা খরচ, আর এখন এই ডিম পাড়ার বয়সে, রানিং ডিম পাড়ার বয়সে আপনার মুরগি মারা গেলে প্রচুর খারাপ লাগে। এভাবে মুরগি মারা গেলে আপনার কোনো অসুখ নাই, বিসুখ নাই, কোনো সমস্যা নাই, কিছু নাই। আপনার এই মুরগিটা মূলত আপনার এই যে ডিম ভাঙে আপনার দেখেন নারী বুড়ি সব বাড়াই পড়ছে, আপনার বাড়ায় মুরগিটা মারা গেল। কি পরিমাণ খারাপ লাগে মুরগির মারা গেলে। আর এইদিকে আমার রাত্রেবেলা লাইট অফ করার সময় হয়ে গেছে। আগে লাইট গুলো অফ করে দিই, অফ করে দেওয়ার পরে মুরগিটা আপনার ফেলাই দিতে হবে। সব লাইট গুলো অফ করে দিলাম। আপনার মুরগি যে কেন যে ডিম ভেঙে মারা যাইতেছে, তালা লাগাই দিই। রাত্রের বেলার মোটামুটি কাজ শেষ, রাত্রের বেলার কোনো কাজ নাই। যদি আপনার মুরগি, যদি রাত্রের বেলা কাজ নাই বলতে কাজ আছে, যদি মুরগির সমস্যা হয়, মুরগি শিখের শিখির করে কোনো কিছু থেকে ভয় পাই, তাহলে আপনার আইসা কিন্তু মুরগিগুলারে মানে এই করে দেওয়া লাগবে, ঠান্ডা করে দেওয়া লাগবে, যাতে মুরগিগুলা কোনোভাবে ভয় না পাই। ভয় পাইলে কিন্তু আপনার এই যে মুরগি ডিম ভেঙে যাবো, তাফরা তাফরি করবো ভয় পাইলে, তখনকার কিন্তু আপনার এই যে ডিম ভেঙে মুরগিগুলা কিন্তু মারা যাবো। তো অবশ্যই আপনারাও চেষ্টা করবেন যখন এই মুরগি, যাতে কোনোভাবে মুরগি ভয় না পাই, মুরগি যাতে কোনোভাবে ভয় না পাই। আর খাবার দেওয়ার সময় খুবই দ্রুত খাবার দিবেন, যাতে মুরগিগুলো দাফরাদাফরি কম করে। আর আজকে আমাদের এই যে এইখানে বাচ্চারা, এখানে 2টা বাচ্চা মারা গেছে। আর আমাদের বাচ্চাগুলোর ওষুধ খাওয়ানো হইতেছে। ওষুধ খাওয়ানোর পরে আমাদের মানে আজকে 24 ঘন্টা হলো, গতকাল রাত থেকে আমরা ওষুধ খাওয়ানো শুরু করছি। আজকে রাত হলো, 24 ঘন্টা হলো। 24 ঘন্টার মধ্যে আমাদের মুরগি আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আছে। আমাদের মুরগির যে সমস্যা হয়েছিল আপনার লিডার গ্যাসের হয়ে যায়, আপনার মুরগির ভিতরে যে মাংসগুলো আপনার পচে গেছে গা। এর কারণে পায়খানা এত পরিমাণ গ্যাস করতো, পায়খানা এত পরিমাণ গন্ধ হইতো। তা আমি মানে ভাবতাম যে আমাদের ওই খামারের মুরগিগুলো এত বড় মুরগি ডিম পারতেছে, কিন্তু ওই খামারের মুরগির তো এত পরিমাণ গ্যাস নাই, গ্যাস মানে পায়খানা এত গ্যাস নেই। আর এইটার পায়খানা এত পরিমাণ মানে গ্যাস, তা আপনাদেরকে বলে বোঝানো যাবো না। এই মুরগিগুলোর মূলত হয়েছে ওই যে ভিতরে আপনার মাংস মানে কিছু মুরগির পচে গেছে, যে মুরগিগুলো মূলত কিছুদিন মারা গেল। তো এই আজকে মারা গেছে এখানে দুইটা, দুইটা মারা গেছে। আর হচ্ছে আপনার ওই খামারে আজকে রাত্রেবেলা একটা মারা গেল। আপনার ওই খামারে তো ডিম পাড়ার বয়স মুরগিগুলো, রানী ডিম পারতেছে। আর এগুলো তো আপনার হবে আজকে 70 দিন, 72 দিনের মতো। এখন এই মুরগিগুলো ফেলাই দেওয়া লাগবে। খামারের সব থেকে খারাপ সময় হচ্ছে মুরগি মারা যায় যখন। সবাই শুধু লাভ দেখে, কিন্তু রস কেউ দেখে না। সবাই এসে জিজ্ঞেস করবো যে কিরকম লাভ হয়, ব্যবসা আমরা করতে চাই, কিন্তু আপনার যে মুরগি যে মারা যায় সেটা আপনার কেউ দেখে না। সবাই এক কথায় সবাই শুধু লাভ খুঁজে, মানে লাভ দেখে। যে মুরগি মারা গেল, এই মুরগিগুলো যে মারা গেছে সেভাবে, এগুলো লস না? একটা মুরগির পিছনে 1000 টাকা খরচ। আর আপনার এতদিন পাইলে নাইলে সিয়ান করার পরে ডিম পারতেছে, এই সময় মুরগি মারা যাইতেছে, কিছুই করে না। কেন এটা নিয়ে এমন জায়গায় ফেলাই দেওয়া লাগবো। এই দেখেন মুরগি কাগজ টেরা, কপাল খারাপ থাকলে সব বকুল দিয়ে খারাপ থাকে, কাগজ টেরা বাড়াইছে। এটির মূল্য দেখেন ফেলাই দেওয়া লাগবো। থাকি নেই, আগে দরজাটা লাগাই নেই, পরে আবার কুত্তা বিলাই ঢুকে পড়বো। কুত্তা বিলাই ঢুকলে কোনো লাভ নাই, কারণ মুরগি এখন খাঁচার মধ্যে আছে, ওইগুলো জায়গা নই করতে পারবো না। তারপরেও আপনার
মানে মুরগির কাল্লা মাল্লা বাইকের মানে বাইকেরা থাকলে খাই ফেলাবো, তখন মূলত আমি এটারে নিয়ে এখন ফেলাই দিয়ে আসবো, ফেলাই দিয়ে আসা লাগবে এগুলা। আপনার দেখেন একটা বড় মুরগি মারা গেল আর দুইটা ছোট মুরগি মারা গেল। আর আজকে তো আমাদের এই খামারে কোনো সমস্যা হয়েছিল না, সারাদিন তো ভালোই ছিল, কিন্তু রাত্রেবেলা কখন জানি আপনার মুরগি আপনার দাফরা দাফরি করছিল, কখন জানি আপনার মানে দাফরা দাফরি করে ডিম ভেঙে যায়, মুরগিটা মারা গেল। এইভাবে মুরগি মারা গেলে কি হবা হব। এই মুরগিগুলো আপনার ফেলাইতেও মানে ফেলাইলে ফেলানি ঝামেলা, এই আপনার যেখানে সেখানে ফেলানো যায় না। এখন রাত্রেবেলা রাত প্রায় 10টার উপরে বাজে। এই মুরগিটার মূলত আমি ফেলা করছে এই যেটার মধ্যে ছু, তো ফেলাই দিলাম মুরগিগুলা। তো সবাই বেশি বেশি করে আমাদের খামারের জন্য দোয়া করবেন, যেন আমাদের খামারের মুরগিগুলা সুস্থ থাকে, আমাদের খামারের যেন কোনো ভালো মুসিবত না ঢোকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।